ইউসুফ ও জুলেখার জীবনী ১৯তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম ও মোবারকবাদ জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের এই পর্বে আমরা জানব ইউসুফ ভাইগণের ভাই মিলনের সুসংবাদ নিয়ে কেনানে পিতার নিকট গমন। হজরত ইয়াকুব আলাইহিসসালামের পুত্রদ্বয় এবার হজরত ইউসুফ আলাইহিসসালামের সন্ধান লাভ এবং তার সাথে তাদের মিলনের সুসংবাদ নিয়ে পরম খুশিতে মিশর হতে কেনানের পিতার নিকট যাত্রা শুরু করলেন। যাত্রার পূর্বে ইয়াহুদা নামক এক পুত্র হজরত ইউসুফ আলাইহিসসালামের কাছে বলল, ইউসুফ, আমরা ছাগলের রক্তে রঞ্জিত করে তোমার গায়ের জামা পিতার নিকট দিয়েছিলাম আর বলেছি যে ইউসুফকে নেকলে বাঘ ধরে নিয়ে গেছে। আমরা বাঘের নিকট হতে তাকে ছাড়িয়ে আনার জন্য তার জামাটি ধরে টানাটানি করার ফলে তার রক্তমাখা জামাটি দেহ হতে খুলে আমাদের হাতে রয়ে গেছে, কিন্তু বাঘটি তাকে মুখে নিয়ে জঙ্গলে চলে গেছে। একথা বলে পিতার নিকট তোমার সে রক্তমাখা জামাটি দিয়েছি। বহুকাল পরে আল্লাহর অসীম মেহেরবানিতেই আজ আবার আমরা তোমার জীবিত থাকার শুভ সংবাদ নিয়ে পিতার নিকট যাচ্ছি। অতএব আজ তুমি তোমার গায়ের একটি জামা দাও। এবার পিতার হাতে সে জামা দিয়ে তোমার জীবিত থাকার নিদর্শন তাকে পৌঁছে দিব। আর জামাটি তুমি আমার হাতে দিবে, কেননা তোমার সে রক্তমাখা জামাটি আমি পিতার নিকট দিয়ে তাকে যেমন দুঃখ ও শোক সাগরে ভাসিয়েছি, আজ আবার আমি তেমন তার হাতে তোমার গায়ের জামা অর্পণ করে তাকে তোমার জীবিত থাকার খুশির খবর দ্বারা আনন্দ সাগরে ভাসাবো। ইয়াহুদার অনুরোধে হজরত ইউসুফ আলাইহিসসালাম তার গায়ে পরা জামাটি খুলে তখনই ইয়াহুদার হাতে অর্পণ করলেন। এক বর্ণনায় রয়েছে যে হজরত ইউসুফ আলাইহিসসালামের ওই জামাটি ছিল তার পূর্বপুরুষ হজরত ইব্রাহিম আলাইহিসসালামের গায়ের জামা। এক অলৌকিক উপায়ে হজরত ইউসুফ আলাইহিসসালাম তা লাভ করেছেন। এরপর হজরত ইয়াকুব আলাইহিসসালামের পুত্রগণ মিশর হতে কেনানের পথে অগ্রসর হতে লাগল। আল্লাহ তাআলার কি অপূর্ব মহিমা! তারা কেনান পৌঁছার বহু পূর্বেই বায়ু প্রবাহ হজরত ইউসুফ আলাইহিসসালামের গায়ের জামার পবিত্র সুঘ্রাণ হজরত ইয়াকুব আলাইহিসসালামের নাসিকায় পৌঁছে দিল। তিনি সে সুঘ্রাণ লাভ করে তার নিকটে উপস্থিত লোকদেরকে লক্ষ্য করে বললেন, আজ যেন আমি আমার কলিজার টুকরো ইউসুফের দেহের ঘ্রাণ পাচ্ছি। কথা শুনে উপস্থিত লোকজন বলল, জনাব, এ আপনার মনের একটি খেয়াল ব্যতীত আর কিছুই নয়। আপনি সবসময় ইউসুফ আলাইহিসসালামের চিন্তায় মগ্ন থাকেন বলেই আপনার এমন মনে হচ্ছে। তখন হজরত ইয়াকুব আলাইহিসসালাম বললেন, ওহে, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। এ ঘটনার কয়েকদিন পরেই হজরত ইয়াকুব আলাইহিসসালামের পুত্রগণ বাড়ি পৌঁছে সর্বপ্রথম ইয়াহুদা হজরত ইউসুফ আলাইহিসসালামের জামাটি তার লিখিত পত্রখানি হজরত ইয়াকুব আলাইহিসসালামের হাতে দিয়ে বলল, পিতা, আমাদের ভাই ইউসুফ আল্লাহর অনুগ্রহে জীবিত আছে এবং শুধু তাই নয়, অসীম সম্মান ও মান মর্যাদার সাথে কাল যাপন করছে। সেই মিশরের বর্তমান আজিজ মিশর। এ দেখুন, তার গায়ের জামা ও তার স্বহস্তে লিখিত পত্র আপনার কাছে পাঠিয়েছে। হজরত ইয়াকুব আলাইহিসসালাম অত্যন্ত ব্যাকুল হয়ে বললেন, কই, দাও দাও, তাড়াতাড়ি আমার হাতে দাও। আমি তা চোখে দেখতে না পারলেও তার স্পর্শ দ্বারা আমার ব্যথিত হৃদয় জুড়িয়ে নিই। এ বলে সাথে সাথে তিনি তা পুত্র ইয়াহুদার হাত হতে যেন একরূপ কেড়ে নিলেন এবং বললেন, কি হে, আমি কি বলেছিলাম না যে তোমরা মিশর গিয়ে অনুসন্ধান করলে আমার ইউসুফ এবং বনিয়ামিন উভয়েরই সন্ধান পাবে? তবে তারা কোথায়? তারা কি তোমাদের সাথে আসেনি? পুত্রদ্বয় বলল, না, তারা আমাদের সাথে আসেননি, বরং তার একান্ত ইচ্ছা এখন হতে আমাদের সমস্ত পরিবার সকলেই মিশরেই বসবাস করব। আর আপনার নিকট লিখিত পত্রে সে দাওয়াতি জানিয়েছে। হজরত ইয়াকুব আলাইহিসসালাম মনের খুশিতে বলে উঠলেন, তাই নাকি? একথা বলেই তিনি হজরত ইউসুফ আলাইহিসসালামের জামাটি ও পত্রখানা নিজের বক্ষে ও চোখে স্পর্শ করলেন। সঙ্গে সঙ্গে তার হৃদয়ের জ্বলন্ত আগুন যেন মুহূর্তে শীতল হয়ে গেল।
সাথে সাথে তার চক্ষু দুটির ঘোর কেটে তা দৃষ্টিশক্তি সম্পন্ন হলো। তিনি উল্লাসে বলে উঠলেন, ওহে, অন্ধকার দুনিয়া যেন আমার নিকট আলোকিত হয়ে উঠেছে। তবে আমার অন্ধত্ব দূর হয়ে গেল নাকি? হ্যাঁ, তাই তো, আমি যে এখন সবকিছুই দেখতে পারছি। আল্লাহ পাকের কুদরতে হজরত ইউসুফ আলাইহিস সালামের অঙ্গের জামা ও হস্তলিখিত পত্রের পরশে এভাবে হজরত ইয়াকুব আলাইহিস সালামের অন্ধত্ব নিরাময় হয়ে গেল। তার পুত্রগণ এবার তাকে লক্ষ্য করে বলল, পিতা, আমরা আপনার কাছে অমার্জনীয় অপরাধে অপরাধী, দয়াপূর্বক আমাদেরকে ক্ষমা করুন এবং আল্লাহর নিকটও ক্ষমা করার জন্য দোয়া করুন। তিনি তাদেরকে আশ্বাস দিয়ে বললেন, হ্যাঁ, আমি তাই করব। হজরত ইয়াকুব আলাইহিস সালামের সপরিবারে মিশর গমন। হজরত ইয়াকুব আলাইহিস সালাম পুত্র ইউসুফ আলাইহিস সালামের দাওয়াত অনুযায়ী মিশর যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করলেন এবং যথাসম্ভব তাড়াতাড়ি তার সমাধা করে নিজের পত্নী, পুত্র, পুত্রবধূ অর্থাৎ সমস্ত পরিবার পরিজন নিয়ে যানবাহন যোগে মিশর রওনা করলেন। যখন তারা মিশরের কাছাকাছি পৌঁছালেন, হজরত ইউসুফ আলাইহিস সালাম স্বয়ং লোকজন সহ এসে তাদেরকে সম্বর্ধনা করে নগরে নিয়ে গেলেন। এরপর পিতা ও বিমাতাকে পরম যত্নে ও সম্মানে নিয়ে নিজের কুরসিতে উপনিবেশ করালেন। সশ্রদ্ধা অন্তরে তাদের পদধূলি গ্রহণ করলেন। হজরত ইউসুফ আলাইহিস সালামের গর্ভধারিণী মাতা হজরত ইউসুফ আলাইহিস সালাম এবং বনিয়ামিনের বাল্যকালেই প্রাণ ত্যাগ করেন। হজরত ইউসুফ আলাইহিস সালাম তখন রাজকীয় উচ্চ পদমর্যাদার আসনে অধিষ্ঠিত স্বয়ং আজিজ মিশর। শুধু তাই নয়, বরং খোদ মিশর অধিপতির প্রতিনিধি। সম্রাট তো শুধু নামে মাত্র, সিংহাসনে বসার অধিকারটুকুই শুধু তার। নতুবা দেশ শাসন সংক্রান্ত সকল ক্ষমতা দায়িত্বই হজরত ইউসুফ আলাইহিস সালামের উপর ন্যস্ত। এক হিসাবে তিনিই দেশের প্রকৃত সম্রাট। সুতরাং তৎকালীন প্রথা অনুসারে তিনি দেশের যে কোনো নাগরিকের নিকট সম্মান ও অভিবাদন লাভের অধিকারী। বিশেষত তখন তার পিতামাতা ও ভাইগণ মিশরের নতুন নাগরিক হলেন। অতএব তার প্রতি এদের আনুগত্য প্রদর্শনের প্রকাশ্য নিদর্শন হিসাবে অভিবাদন করা একান্তই প্রয়োজন। আর এ প্রয়োজনের তাগিদেই তারা তার সামনে এসে আভূমি প্রণত হয়ে আজিজ মিশর তথা সরকার পরিচালক ইউসুফকে অভিবাদন করলেন। এ অভিবাদন কাজ সমাপ্ত করে হজরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ইউসুফ, তুমি তোমার কৈশোরে যে স্বপ্নটি দেখেছো, বহুকাল পরে আজ তোমার সে স্বপ্নটি দেখো বাস্তবে রূপান্বিত হলো। হজরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, পিতা, শয়তান বনি আদমের চিরশত্রু। সুতরাং তারই প্রচারণা ও প্রতারণায় আমরা ভাই ভাই এতদিন বিচ্ছিন্ন থাকার পর আল্লাহর অসীম অনুগ্রহে আজ আবার পরস্পর মিলিত হলাম। এ আমাদের পরম সৌভাগ্যের বিষয়। এজন্য সর্বরহস্যর একমাত্র জ্ঞাতা আল্লাহ পাকের দরবারে আমাদের কোটি কোটি শকর।